ওমান থেকে আসার পরের দিন চলে গেলাম সুয়াগাছি বাজারে। আমাদের বাজারে আর কি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সাথে আমাদের মসজিদ, আমাদের ঘরের সাথে বলতে পারেন। আমাদের মসজিদ এক নামে সবাই চিনে, বড় মসজিদ জয়নগর। তো যাই হোক, ওমান থেকে আসার পরে চলে আসলাম এর পরের দিন সুয়াগাছি কেনাকাটা করতে। তো এটা হচ্ছে আমাদের যে আমরা বাড়ি করতে ভাবতেছি, বাড়ি করবো, এটা হচ্ছে ওই জায়গা। দেখেন বন জঙ্গল গাছগাছরা উঠে কীরকম হয়ে রয়েছে, একদম বাগান হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই তো আমরা অনেক অনেক ভালো আছি। তো এখান থেকে চলে আসলাম। আসার পরে আপনাদের ভাইয়ের বাইকে তেল ছিল না, এখান থেকে তেল নিছে। তো আশেপাশে জায়গাটা দেখেন অনেক সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করলাম। তো এখান থেকে চলে আসলাম ব্যাংকে টাকা নিতে। তো ব্যাংকে ঢুকে দেখতেছি ব্যাংকের পরিবেশ কীরকম, আগের মতো ছিল আছে কিনা। তো না, দেখতেছি আগের মতো আছে। তো আমরা এখান থেকে টাকা নিয়ে চলে গেলাম মার্কেটে। আমরা তো কাগজ চোপড় সব এয়ারপোর্টে রাখে দিছে, তাই চলে আসলাম পরের দিনে মার্কেটে। তো আপনাদের ওই স্যান্ডেল নিতেছে, স্যান্ডেলগুলো দেখতেছে হয় কিনা। তো এখান থেকে স্যান্ডেল আর এমনি পরার জন্য এই জুতাগুলো নিছি। একজোড়া স্যান্ডেল আর একজোড়া, এইগুলা অনেক মানাইছে কিনা আপনাদের ভাইয়াকে বলবেন। এইগুলা সব আমার পছন্দ, নিতেছি স্যান্ডেল আর জুতা। তো এখানে আমিও স্যান্ডেল নিতেছি, কারণ আমরা তো সব কিছু রাখি দিয়েছি এয়ারপোর্টে, কাপড় চোপড় জুতা। তো এখান থেকে আমিও স্যান্ডেল নিয়ে নিলাম। তো এখান থেকে শিল জুতা নিতেছি একজোড়া, এগুলা নিয়েছি। বলবেন তো সবাই কেমন হয়েছে জুতাগুলা। তো এখান জুতা দোকান থেকে জুতা নিয়ে আসে, 4 জোড়া জুতা নিয়েছি ওর জন্য, আমার জন্য। ওইখান থেকে চলে আসলাম কাপড় দোকানে, ওর একটা পরিচিত বন্ধুর দোকানে। চলে আসার পরে এখানে টুকটাক কিছু কেনাকাটা করলাম। ও আপনাদের ভাইয়ের জন্য কিছু কিছু নিলাম যা প্রয়োজন লাগে। তো আমার জন্য 2টা 3 পিস, আপনাদের ভাইয়ের জন্য এই তো লুঙ্গি, গামছা, 2টা লুঙ্গি, একটা গামছা নিয়ে নিছি। তো আমরা তো কারোর জন্য কিছু আনি নাই, সব কিছু ঘরের সামান আনছি। তো এই কারণে ভাবলাম আপনাদের ভাইয়া আমাদের বাড়িতে যাইব, কার জন্য কিনিব। আমার 2জন বোন ছিল, তো আমার বোনের জন্য 2টা 3 পিস, আমার ভাবির জন্য একটা 3 পিস, 3টা 3 পিস নিছি ওদের জন্য, আর আমার জন্য 2টা 3 পিস নিছি। তো আমার দাদার জন্য একটা লুঙ্গি নিছি, আমার ভাইয়ের জন্য একটা লুঙ্গি নিছি। তারপরে এখান থেকে শুধু জামা কাপড় নিয়ে চলে গেলাম টাকা দিয়ে। তো সবগুলো জামা কাপড় তো দেখেন একসাথে হয়েছে। আবার সবাই বলবেন শুধু আপনার আব্বু আম্মুর জন্য নিছেন, আপনার শাশুড়ির জন্য নেন নাই। সবার জন্যই কিনছি রে ভাইয়ারা, আপুরা সবার জন্যই কিনছি। তো এখান থেকে বের হয়ে আপনাদের ভাইয়াকে বলছি 3টা বাজে গেছে দুপুর, অনেক খিদে লাগছে, চলো আগে কিছু খাই। ও বলছে সমস্যা নাই, পরে ফল ফাঁকড়া নিও না, আগে দেখি কি আছে খাই। তো ভাবতেছি ও আমার আম্মুর জন্য তো কিছু নিই নাই, আমার আম্মুর জন্য কাপড় নিব না, আমার আম্মু কাপড় পরতো না, মেস্কির কাপড় নিয়ে নিই। তাই আমার আম্মুর জন্য মেস্কির কাপড় নিয়ে নিলাম এখান থেকে। তো মেস্কির কাপড় নেওয়ার পরে দেখেন এখানে ফল কিনতে আসছি, এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম, ড্রাগন ফল, পেয়ারা, আপেল, কিছু ফল নিয়ে নিছি। তারপরে ফল নেওয়ার পরে হোটেলে চলে আসছি, দেখেন কিছু খাইতে। দেখতেছি এখন কি খাওয়া যায়, এখন তো দুপুর চলে গেছে, বিকাল চলে আসছে। আপনাদের ভাইকে বলতেছি সমস্যা নেই, পোড়া মুরগির অর্ডার করো। তো আমাদের জন্য পোড়া মুরগি আর 3টা রুটি অর্ডার করছি। তো এখানে সব কিছু আমরা হাত মুখ ধুয়ে একটু গল্প করতেছি হোটেলটার ভিতরে। আমি আরও আগেও আসছি আমার আব্বু সহ, তো এই কারণে আজকেও ঢুকছি, খানাগুলো আমার ভালো লাগে। ফাইনালি আমাদের পোড়া মুরগি, সস, রুটি, শসা এগুলো চলে আসছে দেখেন। তো আমরা পুরা মুরগি নিই নাই, হাফ মুরগি নিছি, কারণ গোটাটা আমরা খাইতে পারবো না 2জন। তো যাই হোক, আপনাদের ভাইয়া হাত মুখ দিয়ে চলে আসছে, অনেক খিদে ছিল বলার বাইরে। তো আমি বলতেছি ওরে সমস্যা নেই, আমি ভিডিও করি, তুমি খানা স্টার্ট করো। তো যাই হোক, ও খাইতেছে, আমিও খাই দেখতেছি। মাশাল্লাহ, এত মজা হয়েছে বলার বাইরে, অনেক মজা হয়েছে সত্যি। যাই হোক, এখান থেকে খাই দেই, এখানে বিল দিয়ে
চলে গেলাম আরও কিছু ফল ফাকড়া বাকি রয়েছে, পান সুপারি বাকি রয়েছে ওইগুলা নিতে, কারণ আমার আম্মুর জন্য তো অবশ্যই পান সুপারি নিতে হবে। তো এখান থেকে আমার শাশুড়ির জন্য আম্মুর জন্য পান সুপারি নিয়ে নিলাম, আরও কিছু ফল ফাকড়া বাকি ছিল এখান থেকে এগুলো নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম গজা খাজা দোকানে, খাজা নিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।